15 বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জাতীয় বাজেটের আকার, কিন্তু সে গতিতে বরাদ্দ বাড়েনি কৃষি খাতে। বিশ্লেষকরা বলছেন 2011-12 সালেও মোট বাজেটের 10.5% বরাদ্দ পেত কৃষি। সময়ের ব্যবধানে তা নেমেছে অর্ধেকে। তারা বলছেন বৈশ্বিক অস্থিরতায় খাদ্য ঘাটতির সংকট এড়াতে কৃষির উৎপাদন অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। চলতি অর্থবছরে 7,90,000 কোটি টাকার বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল 27,224 কোটি টাকা, যার মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও সরবরাহ সহ নানা খাতে ভর্তুকি ধরা হয় 17,241 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে ঝুঁকি বাড়লেও তা মোকাবেলায় বরাদ্দ বরাবরই কম। বাজেট বরাদ্দের এ উদাসীনতার প্রভাব পড়েছে কৃষি উৎপাদনেও। গেল 54 বছরে যেখানে কৃষি উৎপাদনের গড় প্রবৃদ্ধি ছিল 3% উপরে, যা গেল বছরে নেমেছে 2.42%। ঝুঁকি বাড়ছে খাদ্য ঘাটতির। আমাদের কিন্তু এখন গত 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি খুবই বেশি। বিশ্বব্যাংকের যে হিসেব, তাতে করে লাল তালিকাভুক্ত বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, গেল 15 বছরে ধারাবাহিকভাবেই কমেছে কৃষি খাতের বাজেট বরাদ্দ। বিশ্লেষকরা মনে করেন, বৈশ্বিক অস্থিরতায় খাদ্য ঘাটতির ঝুঁকি এড়াতে মোট বাজেটের অন্তত 10% নেওয়া উচিত। সেটা যদি দেওয়া হয় তাহলে এবার প্রায় 94,000 কোটি টাকা কৃষি খাতে বিনিয়োগ করতে হবে। বর্তমান বাজার দরে কমপক্ষে 40,000 কোটি টাকা কৃষি ভর্তুকি হিসেবে নিয়োজিত থাকা উচিত। এমন বাস্তবতায় কৃষির মতো একটি স্পর্শকাতর খাতে শুধু বরাদ্দ বৃদ্ধি নয়, প্রয়োজন ফলাফল নির্ভর বাজেট পরিকল্পনা ও কঠোর বাস্তবায়ন, বলছেন বিশ্লেষকরা। সরকারের এখন যেই উদ্যোগটা আছে, যে আগের প্রকল্পগুলোকে স্ক্রুটিনি করা, প্রকল্প ব্যয়গুলো যৌক্তিকভাবে করা হয়েছে কিনা সেইগুলোকে নির্ধারণ করা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে কিন্তু থাকবে। সরকারের এই বাজেটটা তার সামনের বাজেটগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যেন খাদ্য ঘাটতির সংকটে না পড়ে, এজন্য সরকারকে কৃষি খাতে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।